ক্ষমতার দম্ভে এতদিন যিনি ধরাকে সরাজ্ঞান করতেন, সেই ডোনাল্ড ট্রাম্প এখন নিজের দেশে এক বিরাট শিশু হিসেবে পরিচিত পাচ্ছেন। হাস্যকর শোনালেও সত্যি যে ক্যানসাসের রাজপথে বিক্ষোভকারীরা ট্রাম্পকে আক্ষরিক অর্থেই এক জেদি বাচ্চার সাজে সাজিয়ে ব্যঙ্গ করছেন। কেউ তাকে বলছে ব্যাং রাজা, কেউ বা বলছে অপরিণত শিশু। ইরানের সাথে গায়ে পড়ে ঝগড়া বাঁধিয়ে এখন নিজের দেশেই চরম অস্তিত্ব সংকটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে ক্যালিফোর্নিয়া, পুরো যুক্তরাষ্ট্র এখন নো ওয়ার উইথ ইরান স্লোগানে প্রকম্পিত। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে প্রায় 3100টিরও বেশি ইভেন্টে নেমেছে লাখ লাখ মানুষের ঢল। নো কিংস এই স্লোগান নিয়ে রাজপথে নেমে আসা জনতার ক্ষোভ যেন বাঁধ ভেঙেছে। সেন্ট পল শহরের মিনেসোটা ক্যাপিটাল লন থেকে শুরু করে নিউ ইয়র্কের অলিগলি সবখানে এখন একটাই দাবি, ট্রাম্প হটাও। মজার ব্যাপার হলো, বিক্ষোভকারীরা শুধু স্লোগান দিয়েই ক্ষান্ত হননি, অনেক জায়গায় মার্কিন জাতীয় পতাকাকে উল্টো করে ধরে রাখা হয়েছে। ঐতিহাসিকভাবে যা একটি দেশের চরম বিপদ বা অস্তিত্ব সংকটের সংকেত হিসেবে ব্যবহৃত হয়। 80 লাখ থেকে 90 লাখ মানুষের এই বিশাল সমাবেশ প্রমাণ করছে যে ইরানের সাথে ট্রাম্পের পাঙ্গা নেওয়ার দম্ভ এখন খড়কুটোর মতো উড়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিক্ষোভের সবচেয়ে ব্যঙ্গাত্মক দৃশ্য দেখা গেছে ক্যানসাসের টোপেকায়। সেখানে ট্রাম্পকে এক বিশাল ব্যাং রাজা এবং জেদি শিশু হিসেবে উপস্থাপন করা হয়েছে। এমনকি ক্যাটস অ্যাগেইনস্ট ট্রাম্প সাইন নিয়ে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে বিক্ষোভে সামিল হচ্ছেন সাধারণ মানুষ। ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তগুলো যে মার্কিন জনতাকে কতটা ক্ষুব্ধ করেছে তা এই অভিনব প্রতিবাদগুলো থেকেই স্পষ্ট। এদিকে নিজেদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে চিরাচরিত ষড়যন্ত্র তত্ত্ব আওড়াচ্ছে হোয়াইট হাউস। মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন এই বিশাল জনস্রোতকে বামপন্থী অর্থায়ন এবং ট্রাম্প ডিউরেন্সমেন্ট থেরাপি সেশন বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমনকি রিপাবলিকান কমিটির দাবি, এই র্যালিগুলো নাকি বিকৃত কল্পনার বহিঃপ্রকাশ। তবে হোয়াইট হাউস একে যাই বলুক না কেন, আইডাহোর মতো ট্রাম্পের শক্তিশালী ঘাঁটিতেও যখন হাজার হাজার মানুষ তার বিরুদ্ধে রাস্তায় নামে, তখন বোঝা যায় সময়টা মোটেও ভালো যাচ্ছে না এই আধুনিক রাজার। ঘরে বাইরেই সাঁড়াশি চাপ শেষ পর্যন্ত ট্রাম্পকে কোন দিকে নিয়ে যায় এখন সেটি দেখার বিষয়।